আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ওজন নিউক্লিওলাইসিস, কোমরে ব্যথার ক্ষেত্রে অত্যাধুনিক চিকিৎসা ওজন নিউক্লিওলাইসিস এইটার ধারাবাহিক প্রশ্নের উত্তরে আজকে আমরা কথা বলবো যে এই ওজন নিউক্লিওলাইসিস এটা কি পার্মানেন্ট চিকিৎসা নাকি এটা বারবার করতে হয়? অনেকেরই খুব অ্যাগ্রেসিভ একটি প্রশ্ন। অনেকেই জানতে চান যে এটা কি আসলে পার্মানেন্ট চিকিৎসা নাকি এটা আবার করতে হবে? প্রিয় দর্শক, আপনাদেরকে আমি ১ম এ আশ্বস্ত করছি এটি একটি পার্মানেন্ট চিকিৎসা। কারণ এইটা আপনার ডিস্কে যখন আমরা ওজন গ্যাস প্রবেশ করাই, এই ডিস্কটাকে সংকুচিত করে দেয়, পেছনের প্রেশারটাকে কমিয়ে দেয় এবং ডিস্কটাকে ফাইবারগুলোকে খুব সংঘবদ্ধ করে দেয়। যে কারণে এটি একটি পার্মানেন্ট চিকিৎসাই হয়। এর উদাহরণ হিসাবে আমার রোগীর করা যেই রোগীগুলোর ক্ষেত্রে হয়েছে, সেটার ক্ষেত্রে আমি একটা উদাহরণ আপনাদেরকে বলি। আমার একটা রোগী ছিল বেশ আগে, চট্টগ্রামের একটি রোগী। তো তার একটি ডিস্কে আমরা ওজন নিউক্লিওলাইসিস করেছিলাম প্রায় ১ বছর আগে। যে সময় তিনি আমার কাছে এসেছেন তখন করে দিয়েছি। ১ বছর ভালো ছিলেন। এরপরে তিনি আমাকে ওভার টেলিফোনে জানালেন যে তার একটি প্রচণ্ড রকমের হাঁচি আসলো এবং হাঁচির পরে তার কোমরে ব্যথা এবং পায়ে নেমে যাওয়া, পা নাড়াতে পারছেন না। তখন আমি তাকে একটা রিপিট এমআরআই করে আমার কাছে আসতে বলি। তখন আমরা স্পষ্ট দেখতে পারলাম যে আসলে আমরা আগে করেছিলাম একটি লেভেলে L5 এবং S1 এ এবং তার এই ডিস্ক প্রোল্যাপসটা L4-5 লেভেলে আবার নতুন করে হয়েছে। তার মানে এটা দ্বারা প্রমাণ করা হয় এবং তার এই ডিস্ক প্রোলাপসটা এতই বেশি ছিল যে আমি তারপরে সার্জনের কাছে রেফার করেছি। অপারেশনের পরে সে ভালো আছে। তো এটা দিয়ে আমি এতটুকু বোঝাতে চাচ্ছি যে ওজন নিউক্লিওলাইসিস যেই ডিস্কটাকে করা হয় সেটি খুব শক্ত এবং হার্ড হয়ে যায়। যে কারণে এটি আর পরবর্তীতে ডিস্ক প্রোলাপসের সম্ভাবনা কমে যায়। কিন্তু আপনাকে অবশ্যই আ চিকিৎসকের পরামর্শ নিয়েই করতে হবে কোন রোগীটার ক্ষেত্রে কোন ধরনের এমআরআই বা কোন ধরনের পিএলআইডির ক্ষেত্রে আমি ওজন নিউক্লিওলাইসিস করব, সেটি অবশ্যই যিনি এক্সপার্ট আছেন তিনি ওপিনিয়ন নেওয়ার পরেই আপনি করতে হবে। এটা যেন-তেনভাবে এটা করা গেলে চলবে না। কারণ এটা কোন কেসটা আপনার স্টেবল হবে সেইটাকে আপনাকে ধারণা করেই এটা আপনাকে করতে হবে। তো প্রিয় দর্শক, আজকের প্রশ্ন ছিল যে এটা বারবার করতে হবে কিনা? আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি এটা ইনশাআল্লাহ বারবার করতে হবে না। একবারে ইনশাআল্লাহ আপনাদের সলভ হবে। তবে যদি এক ডিস্কে আপনি করলেন, এটা যদি আবার পরবর্তীতে অন্য কোনো ডিস্কে আবার চলে আসে এই পিএলআইডির প্রবলেমটা, তখন হয়তো আবার সেই ডিস্কের প্রয়োজন হতে পারে। সাধারণত হয় না। তারপরেও মানে যদি কারো ইনসিডেন্টালি এরকম হয় তাহলে সেক্ষেত্রে বারবার করা লাগতে পারে। এখন আমি আপনাদেরকে জানাবো যে আসলে কোমরে ব্যথার ক্ষেত্রে আপনারা কেন এই ওজন নিউক্লিওলাইসিস চিকিৎসাটা গ্রহণ করবেন। ১ম কথা হচ্ছে এটা একটা ঝুঁকিমুক্ত পদ্ধতি। এবং পিএলআইডি এই রোগটা খুবই খারাপ প্রকৃতির একটা রোগ। কারণ দীর্ঘ সময় আপনাকে ব্যথার কষ্ট দিবে, আপনাকে মানসিকভাবে যন্ত্রণা দিবে, আপনাকে কাজকর্ম কোনো কিছুতেই শান্তি দিবে না। তো এই জায়গাটা পর্যালোচনা করলে আমি বলব এটি একটি ঝুঁকিমুক্ত চিকিৎসা, এটা ১ম কথা। ২য় কথা হচ্ছে যে প্যারালাল যদি আমরা চিন্তা করি যে আপনি অপারেশনে যাবেন না ওজন নিউক্লিওলাইসিস করবেন। অপারেশন সবসময় একটা এক্সক্লুসিভ প্রসিডিউর, ইনভ্যাসিভ প্রসিডিউর, এখানে অনেক ধরনের প্রস্তুতি আছে, এখানে অ্যানাস্থেসিয়ার প্রয়োজন আছে, অপারেশন বা সার্জন দক্ষতার অনেক কিছু প্রয়োজন রয়েছে। পাশাপাশি সবকিছুর ঊর্ধ্বেও একটি বড় চ্যালেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে ইনফেকশন। এই জায়গাটাতে কারোই হাত নাই। ডক্টরের হাত নাই, রোগীরও হাত নাই, হাসপাতালেরও হাত নাই। অনেক কিছু ফ্যাক্টরস নিয়ে এই ইনফেকশনের জায়গাটা থাকে। যদি কারো কোনো কারণে বা অপারেশনের পরবর্তীতে ইনফেকশন ডেভেলপ করে যেটাকে আমরা ডিসকাইটিস বলি, তাহলে কিন্তু তার লাইফ লং সাফারিংসটা অনেক বেড়ে যেতে পারে। তো এই ঝুঁকিটা কিন্তু অপারেশনের ক্ষেত্রে রয়েছে। পাশাপাশি আমাদের ওজন নিউক্লিওলাইসিস যে পদ্ধতিতে, এই পদ্ধতিতে এই ধরনের ঝুঁকি একদমই নাই বললেই চলে। এই পর্যন্ত আমার এক্সপেরিয়েন্স এরকম হয় নাই যে ইনফেকশন হয়েছে। তবে যদি ম্যাল হ্যান্ডেলিং করা হয়, বারবার মানে যে জায়গাগুলোকে খুব ফাইন হ্যান্ডেলিং করার কথা সেগুলো যদি না করা হয় তাহলে সেটা হতেই পারে। কিন্তু সেটার ঝুঁকিটা অনেক কম। এই জায়গাটা নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে অপারেশনে কিন্তু অ্যানাস্থেসিয়া দেওয়ার প্রয়োজন হয় না। এখানে কোনো ধরনের অ্যানাস্থেসিয়ার প্রয়োজন নাই। আপনার হসপিটালে ভর্তি থাকার প্রয়োজন নাই। আপনি আসবেন, ইনজেকশন নিবেন এবং কিছুটা অবজারভেশন করার পরে আপনাকে আবার বাসায় পাঠিয়ে দিব এবং কিছু পরামর্শ দিব, সেগুলো আপনার মেনে চলতে হবে। তো এই যে বড় দুটি কারণ, আরেকটা বড় ব্যাপার আমি আপনাদেরকে বলি। অবশ্যই ওজন নিউক্লিওলাইসিসের পরেও কিন্তু আপনার অপারেশনের সুযোগ অবারিত থাকবে। কারণ কোনো ক্ষেত্রে আমরা দেখি যে ওজন নিউক্লিওলাইসিস ঝুঁকিপূর্ণ বা রোগী চাচ্ছেন না যে এটা অপারেশন করতে, তখন আমরা ওজন নিউক্লিওলাইসিস করে দেই। যদি দেখা গেল যে না খুবই ভালো কাজ করেছে, তখন কিন্তু আর অপারেশনের প্রয়োজন হয় না। কোনো ক্ষেত্রে যদি মনে করেন যে না এটা কাজ হচ্ছে না, এটা অ্যাগ্রেসিভ এ চলে যাচ্ছে, তখন আপনি অপারেশন করতে পারবেন। এনি টাইম কিন্তু অপারেশনের সিদ্ধান্ত নেয়া যায়। তো সুতরাং একটা মডালিটিস যেটা খুব কম ঝুঁকিপূর্ণ এবং আপনার ইনভ্যাসিভ না, সেই জায়গাটা অবশ্যই আমরা মনে করি যে আপনাদের চেষ্টা করা উচিত। বিশেষ করে যাদের কোমরে ব্যথা পিএলআইডি বা এই জাতীয় কারণে হয়ে থাকে, তাদের ক্ষেত্রে আপনি অপারেশনের সিদ্ধান্ত নেওয়ার আগে
অবশ্যই আপনারা অত্যাধুনিক যেটা অ্যাডভান্স চিকিৎসা ওজন নিউক্লিওলাইসিস এটা নিয়ে আপনারা চিন্তা করতে পারেন। এই জায়গাটা অবশ্যই আপনাকে আশা করি একটা ভালো রেজাল্ট দিবে বলে মনে করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।